আজকে আমি এঁচড় বিরিয়ানি বানাবো। তার জন্য আমি এঁচড় নিয়ে নিয়েছি এখানে। এটা সেদ্ধ করে রেখেছি এঁচড়টা। তা এটাকে আমি এখন মশলা দিয়ে মেখে রাখবো। এঁচড়ের মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, চার থেকে 5 চামচ। আচ্ছা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, অল্প একটু গরম মশলা। এবার একটু দিয়ে দেবো নুন, অল্প করে নুন। সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তো, তাই একটু অল্প নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2-4টে চিনির দানা। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে মেখে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এটাকে। এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখো, এবার এটাকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে ওর মধ্যে আমি সাদা রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে আমি তুলে নেব। এরপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে ভেজে নেব। আলুগুলোকে ঠিক আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। বিরিয়ানিটা আলু না হলে ভালো লাগে? এগুলোর সাথে বেশ একটু মুখে আলু পড়বে। আমি তো এইভাবেই বানাই। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি এক এক করে তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এর মধ্যে রেখে রাখা এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়টা ভাজা হয়ে গেছে, তো আমি এক এক করে এঁচড়গুলো তুলে নেব।
প্রথমে সাদা তেল দিয়ে দেবো একটু, এরপরে হাঁড়ির মধ্যে আমি অল্প অল্প ভাত দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে ভাত দেবো। অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ যখন ভাতটা করি তখন একটু নুন দিয়েছিলাম। ওর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দেবো। যেহেতু এঁচোড় আলু বিরিয়ানি, তো তার জন্য আমি এঁচোড়ের সাথে আলু দিয়ে দিলাম। একটু পেঁয়াজ ভাজা মানে পেস্টটা একটু দিয়ে দিলাম। এঁচোড়টাও ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবে। ওর মধ্যে আবার একটু ভাতটা দিয়ে দেবো। ভাতটা যখন করবে দেখবে গলে যেন না যায়, ঠিক 2 ফুট আগে থেকে নামাবে, 2 ফুট হতে বাকি থাকবে। ঠিক এইভাবে আমি সাজিয়ে নেব। আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আবার একটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি এঁচোড়টা দিয়ে দেবো। আবার ওর মধ্যে ঠিক এইভাবে ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেখেছো কত ঝুড়ো ঝুড়ো হয়েছে ভাতটা। ভাতটা যখন করি আমি তখন ওর মধ্যে কিন্তু গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম। ভাতটার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা আর একটু নুন আর একটু পাতিলেবুর রস দিয়েছিলাম। পাতিলেবুর রসটা দিলে কি হয়, ভাতটা ঠিক সোডা সোডা হয়ে থাকে, গোটা গোটা হয়ে থাকে আর গলে যায় না। তার জন্য একটু পাতিলেবুর রস দেওয়াটা খুবই দরকার, মানে খুব ভালো হয়, মানে চালটাও বেশ সাদা সাদা হয়ে যায়, একেবারে দেখতে ভালো লাগে। দেখো এইভাবে আমি পুরোটা এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল, অল্প একদম অল্প 1 চামচ দিয়ে দেবো। কেওড়া জল একদম অল্প, 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো। বেশ খানিকটা ঘি, বিরিয়ানিতে ঘি না হলে ভালো লাগে, বেশ খাবে যখন একটু হাতে ঘি ঘি লাগবে, কিন্তু শুকনো শুকনো ডাইটাই ভালো লাগে। এবার অল্প একটুখানি বিরিয়ানি মশলা উপরে একটু জাস্ট একটু ছড়িয়ে দিলাম, মানে একদম 1 চিমটে। এবার দিয়ে দেবো পেস্টটা, ভেজে রাখা পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ আমি দিয়ে দিলাম উপরে। এবার আমি হাঁড়ির মুখটা পুরোপুরি বন্ধ করে দেবো। তার জন্য একটু আটা মেখে নিয়েছিলাম, ঠিক আটা দিয়ে এইভাবে মুখটাকে আমি বন্ধ করব। এবার আমি এটা বন্ধ করে দিলাম।
এবারে এই বিরিয়ানির হাঁড়িটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, ধিমি আছে 20 থেকে 25 মিনিট এটা হবে। 20 থেকে 25 মিনিট এটা আমি হতে দেবো। তারপরে রেডি হয়ে যাবে আমাদের আলু আর এঁচোড় বিরিয়ানি। রেডি হয়ে গেছে এঁচোড় বিরিয়ানি। আমি যেইভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে দেখো, সত্যিই ভালো লাগবে খেতে।